রাজনীতির নতুন ঝড় সিজেপি ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি নেপথ্যে অন্য কোনো চাল? মাত্র 3 সপ্তাহ আগে গত 16ই মে 2026 ভারতের রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন আচমকাই জন্ম নেয় একটি অদ্ভুত নাম, তেলাপোকা জনতা পার্টি। আপাত দৃষ্টি থেকে একে নিছক একটি অনলাইন ট্রল বা ব্যঙ্গাত্মক রসিকতা মনে হলেও মাত্র 22 দিনে এর অভূতপূর্ব উত্থান এবং কোটি কোটি তরুণের সংযুক্তি এখন রাজনৈতিক বিশ্লেষকদের বাধ্য করেছে গভীর চিন্তায় বসতে। সাধারণ মানুষের মনে এখন দুটি বড় প্রশ্ন: তীব্র জনপ্রিয়তার জোয়ারে ভাসতে থাকা এই আন্দোলন কি কোনো হোঁচট খাবে, আর এর নেপথ্যে কি আসলেই কোনো আন্তর্জাতিক মদত বা অদৃশ্য সুতোর টান রয়েছে? সব মিলিয়ে সিজেপির একটি আত্মপন্ত প্রতিবেদন আপনাদের শোনাচ্ছি। বন্ধুগণ, যেভাবে জন্ম নিল তেলাপোকা জনতা পার্টি। ঘটনার সূত্রপাত 15ই মে 2026 ভারতের সুপ্রিম কোর্টে জাল ডিগ্রি এবং প্রাতিষ্ঠানিক সমালোচনা সংক্রান্ত একটি মামলার শুনানির সময় তৎকালীন প্রধান বিচারপতি সূর্যকান্ত ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কিছু প্রতিবাদী কর্মী ও বেকার যুবককে তেলাপোকা এবং সমাজের পরজীবীর সাথে তুলনা করেন। প্রধান বিচারপতির এই মন্তব্য শিক্ষিত এবং কর্মহীন যুব সমাজের আত্মসম্মানে প্রচন্ড আঘাত হানে। এই ক্ষোভকে পুঁজি করেই পরদিন এই 16ই মে আম আদমি পার্টির সাবেক রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপকে ব্যঙ্গাত্মক প্রতিবাদের অংশ হিসেবে গঠন করেন তেলাপোকা জনতা পার্টি বা সিজেপি, যা সরাসরি ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টির নামের উপর এক ব্যঙ্গাত্মক বা শ্লেষাত্মক রূপ। মাত্র 22 দিনের অলৌকিক পরিসংখ্যান। অনলাইন বিস্ফোরণ। প্রতিষ্ঠার মাত্র কয়েকদিনের মধ্যেই দলটির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুসারী সংখ্যা 2 কোটি ছাড়িয়ে যায়। সদস্য সংখ্যা 3,50,000-এরও বেশি মানুষ সরাসরি এই আন্দোলনের সাথে যুক্ত। স্লোগান: অলস ও বেকারদের কণ্ঠস্বর। অফলাইন দৃশ্যমানতা। এর স্বেচ্ছাসেবকরা প্রতীকীভাবে তেলাপোকার মুখোশ ও পোশাক পরে রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং ব্যঙ্গাত্মক উপায়ে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। সিজেপি কি হোঁচট খেতে পারে? সম্ভাব্য যে চ্যালেঞ্জ। একটি ব্যঙ্গাত্মক আন্দোলন বা পলিটিক্যাল স্টেটের হিসাবে এর শুরুটা ঝড় হলেও সামনে বেশ কিছু হোঁচট বা প্রতিবন্ধকতা রয়েছে। প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব। ভারতের নির্বাচন কমিশনের কাছে এটি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, ফলে এটি ভোটের মাঠে কোনো প্রভাব ফেলতে পারবে না। আইনি জটিলতা এবং নির্বাচন কমিশনের কড়া নজরদারি একে যে কোনো সময় থামিয়ে দিতে পারে। জনপ্রিয়তার স্থায়িত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড খুব দ্রুত পরিবর্তিত হয়। সাধারণ মানুষের ক্ষোভ যখন প্রশমিত হয় তখন এই তেলাপোকা থিম বা কৌতুকপ্রদ প্রতিবাদ কতদিন মানুষের নজরে রাখতে পারবে তা নিয়ে বড় সংশয় রয়েছে। শাসক দলের পাল্টা চাপ। ডিজিটাল মিডিয়া এবং ইন্টারনেট নিয়ন্ত্রণের আধুনিক সরকারি হাতিয়ারগুলোর মুখে সিজেপির পেজ বা ওয়েবসাইট যে কোনো মুহূর্তে ব্লক বা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। নেপথ্যে কি কোনো আন্তর্জাতিক মদত রয়েছে? এই আন্দোলনের উল্কার গতিতে উত্থান থেকে অনেকে এর পেছনে বিদেশি চক্রান্ত বা আন্তর্জাতিক মদত খুঁজছেন। তবে বাস্তবসম্মত বিশ্লেষণ যা বলছে সেটি হলো স্বতঃস্ফূর্ত যুবক্ষোভ। ভারতের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় যুব সমাজের বড় একটি অংশ বেকারত্ব এবং প্রাতিষ্ঠানিক অবহেলার শিকার। প্রধান বিচারপতির মন্তব্যটি ছিল সেই বারুদে দেশলাইয়ের কাঠির মতো। ফলে আন্তর্জাতিক মদতের চেয়ে আভ্যন্তরীণ সামাজিক ক্ষোভ এখানে প্রবল এবং প্রধান চালিকা শক্তি। পেশাদারি কৌশল। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কোনো অপেশাদার ব্যক্তি নন, তিনি এক ঝানু পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম কিভাবে কাজ করে, কিভাবে একটি জনবিক্ষোভকে ভাইরাল করা যায় তা তিনি খুব ভালো করেই জানেন। তাই এর পেছনে কোনো গোপন বিদেশি তহবিল থাকার চেয়ে ডিজিটাল মার্কেটিংয়ের চতুর কৌশল থাকার সম্ভাবনাই বেশি। তবে নজরদারি অবকাশ রয়েছে। যেহেতু আন্দোলনটি খুব দ্রুত ছড়াচ্ছে, তাই ভূ রাজনৈতিক স্বার্থে কোনো আন্তর্জাতিক শক্তি বা বিরোধী কোনো কর্পোরেট লবি এর ওয়েবসাইটে ট্রাফিক বা প্রচারণকে পেছন থেকে হাওয়া দিচ্ছে কিনা তা দেশের গোয়েন্দাদের দেখার বিষয়, যদিও এটি সেদেশীয় ব্যাপার। শেষ কথা, তেলাপোকা জনতা পার্টি কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। এটি আসলে আধুনিক ভারতের একটি ডিজিটাল প্রতিবাদী কার্ড। এটি কোনো আন্তর্জাতিক চক্রান্তের ফসল হোক বা না হোক, দেশের কোটি কোটি বেকার যুবকের হতাশা ও ক্ষোভ যে কতটা তীব্র, সিজেপির এই 22 দিনের উত্থান তারই এক জ্বলন্ত প্রমাণ। সরকার যদি এই ক্ষোভের মূল কারণ দূর করতে না পারে, তবে সিজেপি
হোঁচট খেলেও ভবিষ্যতে এমন আরো অনেক ব্যঙ্গাত্মক ফ্রন্ট লাইমলাইটে চলে আসবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।